আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 পিসি 3 পিসি এবং 4 পিসি অনেকগুলো পাইল ক্যাপ মিলে বর্তমানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ফ্লোরের কাজ চলমান। তো এত বড় জিনিস আজকে দেখাতে পারবো না, আজকে জাস্ট 2 পিসি পাইল ক্যাপের রডের কাটিং লেন্থ এবং একটি 2 পিসি পাইল ক্যাপ করার জন্য আপনার কি পরিমাণ রড লাগবে সেই হিসাবটা এই ভিডিওতে বের করে দেখাবো। আশা করি আপনারা 2 পিসি পাইল ক্যাপের ড্রয়িংটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন সিঙ্গেল লেয়ার রড, মানে ওপরে কোনো জালি নাই, নিচে এক জালি রড এবং মাটাম দেখানো আছে। মাটামের এইখানে আবার লেখা আছে অল্টারনেট এল, তার মানে আমার এক সাইডে মাটাম হবে এই রকম। আমরা নিচে প্ল্যানটা একটু দেখি। বেজের সাইজ 7 ফিট 6 বাই 3 ফিট 4। আমার লং ডিরেকশনের যে রড সেটা হচ্ছে 7 ফিট 6 এ পড়বে এবং শর্ট ডিরেকশনের যে রড সেটা পড়বে 3 ফিট 4 এ। আমরা এখানেই রডটা দেখতে পারি। লং ডিরেকশনে যে রডটা আছে আমি দেখতে পাচ্ছি, এই লং ডিরেকশনের রডটা হচ্ছে 20 মিলিমিটারের বার 7 পিস এবং শর্ট ডিরেকশনের যে রডটা আছে আমি দেখতে পাচ্ছি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এইখানে 17টা 16 মিলিমিটারের বার রয়েছে। পেজের ক্লিয়ার কভার এইদিকে 3 ইঞ্চি, এইদিকে 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি, এইদিকেও 3 ইঞ্চি, তার মানে আমার ক্লিয়ার কভার যেটা চতুর্দিকে 3 ইঞ্চি করে রয়েছে। পেজের মাঝখান দিয়ে সেকশন কাটা হয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন S2 S2, তার মানে মাঝখান থেকে আমি যদি এই বেসটাকে কাটি তাহলে সামনে থেকে দেখলে আমি ঠিক এই রকম দেখতে পাবো। এখানেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে 7টা 20 মিলিমিটারের বার নিচে এবং তার উপরে ডিস্ট্রিবিউশন বার হিসাবে 17টা 16 মিলিমিটারের বার রয়েছে। যদি আমরা মাটামের দৈর্ঘ্যটা দেখি, এখানে মেনশন করা আছে অল্টারনেট এল এর দৈর্ঘ্য 12 ইঞ্চি, তার মানে আমার মাটামটা 1 ফিট হবে। মাটাম 1 ফিট, অল্টারনেট মাটাম না একটা পরপর। এইখানে দেখেন বাইন্ডার দেওয়া আছে, একটা 10 মিলিমিটারের বাইন্ডার এই পাশে এবং এই পাশে। এই বাইন্ডারটা আসলে কিভাবে সেট হবে? এই বাইন্ডারটা, এই যে রড বাঁধা হবে এই রডের এই বরাবর একটা বাইন্ডার আসবে, এই বরাবর একটা বাইন্ডার আসবে, এই বরাবর একটা বাইন্ডার আসবে এবং এই বরাবর আর একটা বাইন্ডার আসবে। এখন বাইন্ডারটা আমরা কেন দেই? এই যে মাটামটা যাতে শুয়ে না পড়ে বা হেলে না যায় কোনো দিকে, যার কারণে বাইন্ডারটা দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি যে লং সাইডে বাইন্ডার আছে 2টা, এই পাশে একটা এই পাশে একটা, এবং শর্ট ডিরেকশনে বাইন্ডার আছে 2টা, এই পাশে একটা এবং এই পাশে আরেকটা। এই যে বাইন্ডারটা দেওয়া দেখতে পাচ্ছেন, মাটামের সাথে বাইন্ডার দেওয়া। বাইন্ডার দেওয়ার কারণ হচ্ছে যাতে মাটামগুলো হেলে না যায় এবং নিজের অবস্থানে যাতে অটল থাকে। ড্রয়িং এ বাইন্ডার আমাদের একটা দেওয়া থাকলেও আমরা কিন্তু এখানে ডাবল বাইন্ডার ব্যবহার করেছি। চলুন আমরা তাহলে এখন রডের কাটিং লেন্থটা বের করে নেই। ফর্মুলা হচ্ছে লেন্থ মাইনাস ক্লিয়ার কভার প্লাস হুক। আমাদের লম্বা যে রডটা ছিল সেটা ছিল 20 মিলিমিটার, কয়টা ছিল? 7 পিস। আর ওই যে বেজের সাইজ ছিল 7 ফিট 6, ওইটাই আমার লেন্থ। এর সাথে আমি মাইনাস দিয়ে দিলাম দুই পাশের ক্লিয়ার কভার 3 ইঞ্চি যোগ 3 ইঞ্চি, আর তার সাথে হুক বলেন বা মাটাম বলেন যেটাই বলেন, এইটা যোগ দিয়ে দিলাম 1 ফিট ড্রয়িং অনুযায়ী। তাহলে আমার কাটিং লেন্থ আসতেছে 8 ফিট। এখন এই যে 8 ফিট মিস্ত্রিকে আমি বলে দিব 1 ফিট মাটাম দাও আর 7 ফিট রডটা স্ট্রেট রাখো। জাস্ট একে যদি আমি এরকম দেখায় দেই তাহলে মিস্ত্রির কাজ করতে গিয়ে একদমই ভুল হবে না। এই 8 ফিট রড কয়টা কাটবে মিস্ত্রি? 7 পিস। এবং রডটা রাখবে ঠিক এরকম 7 ফিট স্ট্রেট রেখে 1 ফিট মাটাম করে দিবে। 7 ফিট। আচ্ছা, মাটাম 1 ফিট। এইবার আসি শর্ট ডিরেকশনের রিবারের ক্ষেত্রে। ড্রয়িং অনুযায়ী আমাদের শর্ট ডিরেকশনের রডটা ছিল 16 মিলিমিটার 17 পিস। বেজের সাইজ ছিল 3 ফিট 4 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার কভার মাইনাস করে দিলাম এবং মাটামের জন্য 1 ফিট যোগ করে দিলাম ড্রয়িং অনুযায়ী। তাহলে আমার হইল 3 ফিট
10 ইঞ্চি। এখন 3 ফিট 10 ইঞ্চি রড মিস্ত্রি কাটবে 17 পিস। তারপর আমি ওকে বলে দিব যে আপনি 1 ফিট মাটাম দিয়ে বাকি যে 2 ফিট 10 সেই 2 ফিট 10 আপনি স্ট্রেট রেখে দেন। প্রস্থটা মাপ দেন। 2 ফিট 10। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মাটাম 1 ফিট। অল্টারনেট মাটাম না, একটা পরপর। আচ্ছা, বাইন্ডারের ফর্মুলাটা একদম ইজি, সেটা হচ্ছে লেন্থ মাইনাস ক্লিয়ার কাভার। অথবা মাটাম ছাড়া আমরা লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের যেই রডটি রেখেছিলাম মাটাম ছাড়া, সেটি কিন্তু আমার বাইন্ডার। এইখানে মাটাম ছাড়া লং ডিরেকশনের রড 7 ফিট এবং শর্ট ডিরেকশনের রড মাটাম ছাড়া 2 ফিট 10। লং ডিরেকশনের বাইন্ডারের জন্য 10 মিলিমিটার রড নির্ধারণ করা হয়েছে 2 পিস। লং ডিরেকশনের বেজের লেন্থ ছিল 7 ফিট 6 ইঞ্চি। এর থেকে ক্লিয়ার কাভার 6 ইঞ্চি মাইনাস করে দিলে আমার 7 ফিট হয়ে গেল। শর্ট ডিরেকশনেও সেম আমরা বের করতে পারি এভাবে, 2 ফিট 10 ইঞ্চি। দেখেন মাটাম ছাড়া বাকি যে শর্ট ডিরেকশনের রডের সাইজ ছিল স্ট্রেট, সেটা ছিল 2 ফিট 10 ইঞ্চি। এখন আমরা রডের ওয়েট বের করব। তো আমার যেই লং ডিরেকশনের রড ছিল সেটা ছিল 20 মিলিমিটার, 7 পিস। এই যে 7 পিস, এটাই আমরা লিখছি। এবার আমরা লিখবো কাটিং লেন্থ। কাটিং লেন্থ লিখলাম 8 ফিট। এইবার ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দিলাম। রডের ইউনিট ওয়েট 20 মিলিমিটারের জন্য আমরা জানি 0.752। তার মানে 1 ফিট রডের ওয়েট হচ্ছে 752 গ্রাম। এইবার এইটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাই 42.2 কেজি। এবার শর্ট ডিরেকশনের রড ছিল আমার কি কত এমএম, 16 মিলিমিটার। এবার 16 মিলিমিটারের রড কত পিস ছিল, 17 পিস। কাটিং লেন্থ কত, 3 ফিট 10 ইঞ্চি। এবার 16 মিলিমিটার রডের ইউনিট ওয়েট হচ্ছে 0.481, সমান সমান আমরা পাচ্ছি 31.3 কেজি। রডের ইউনিট ওয়েট বের করার সূত্রটা কিন্তু এই যে এই জায়গায় দেখেন লেখা আছে, ডায়া স্কোয়ার ডিভাইড বাই 532। এখানে ডি ইজ ইকুয়াল টু রডের ডায়া। যদি 20 মিলিমিটার রডের ইউনিট ওয়েট বের করতে চান তাহলে 20 স্কোয়ার ডিভাইড বাই 532। যদি 16 বের করতে চান 16 স্কোয়ার ডিভাইড বাই 532। যেই রডের ইউনিট ওয়েট বের করবেন সেই রডটা জাস্ট এখানে বসাই স্কোয়ার করে 532 দিয়ে বের করে দিলেই আপনারা ইউনিট ওয়েট পেয়ে যাবেন। এবার আমরা বাইন্ডারের ওয়েট বের করব। এইখানে আমার দুইটা লং ডিরেকশনের জন্য যে বাইন্ডার ছিল সেটা ছিল 7 ফিট করে, তো আমরা দুইটা লিখলাম 7 ফিট। আবার দুইটা ছিল কত শর্ট ডিরেকশনের জন্য, 2 ফিট 10, আমরা সেটাই লিখছি 2 ফিট 10 2 ফিট 10। চারটা আমরা একসাথে যোগ করে দিয়ে তার সাথে ডিরেক্ট রডের ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দিলাম। 10 মিলিমিটার রডের ইউনিট ওয়েট কত, 0.188। এইটা আমরা গুণ করে দিলে কি হইল, 3 কেজি 700 গ্রাম। এবার আমরা টোটালটা যোগ করে দিলাম। টোটাল যোগ করে দিলে আমরা পাচ্ছি 77 কেজি 200 গ্রাম। এখন আমরা কিন্তু চাইলেই বলতে পারি যে আমার 78 কেজি রড প্রয়োজন হবে 2 পিসি পাইল ক্যাপটি করার জন্য।